ইন্ডিয়ান গির বাচ্চা ভাই, আমার মুখের কথা না, দর্শক জাতমান বিবেচনা করবে। ইন্ডিয়ান গিরের বকনা, ইন্ডিয়ান গিরের বকনা বাচ্চা, রেডি টাইপের ভাই, সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা। আপনার ক্যামেরার গোটা বডির একবার দেখালে হয়তো দর্শক বুঝতে হবে আসলে কতটা পার্সেন্ট ইনামত আছে ভাই। ইন্ডিয়ান গির আজকে ধরে বকনা দেখাবেন দর্শকদের। মাশাআল্লাহ, রেট কেমন থাকবে আজকে? একবারে সীমিত। আজকে রেট দর্শক না দেখা পর্যন্ত বুঝবে না, দেখলে বুঝতে হবে যে আসলে আবু সাইদ ভাই কথা কাজের সাথে অ্যাডজাস্ট আছে। এই ধরনের ইন্ডিয়ান গির আছে সীমিত রেটে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সীমিত দামে। তো চয়ন গরু দর্শক দেখাই আমরা। আচ্ছা ঠিক আছে, দেখেন। মাশাআল্লাহ, সিরিয়ালে প্রথমে সুন্দর একটি গরু নিয়ে আসছেন, লম্বা প্রকৃতির গরু। কি গরু ভাই এটা? ভাইয়া এটা একটা ইন্ডিয়ান গির বাচ্চা ভাইয়া। ইন্ডিয়ান গিরের বকনা? জি জি। এটা বয়স কেমন আছে আপনার জানা মতে? রেডি টাইপের ভাই, যে কোনো মুহূর্তে এটা কনসেপ্টে চলে আসতে হবে ভাই। এটা 13 প্লাস বয়স। আপনার বাচ্চাটা আসলে ইন্ডিয়ান দামে গির বললাম, হাত পা গুলো লম্বা লম্বা আছে, হাত পাটা অনেকটা লম্বা। আর এর মাথার শেপটা দেখেন আর চুটটা দেখেন, এখনই অনেকেই গুজ বলে, এখনই বাপ হয়ে গেছে ভাই। বাচ্চা দেখার মতো বাচ্চা। আর এর একটা গুণ, এত শান্তশিষ্ট ভাই, খুব শান্তশিষ্ট। হাত পা লাল সবকিছু এনে দেয় একদম শান্তশিষ্ট আছে, একবার শান্ত। মাথার দর্শক দেখায়, আমরা কানগুলো দর্শক দেখাই। দর্শক বুঝতে আছে, আমসুসার কথা বলবেই না ভাই, মাথা উল্টানো আছে না? একবার উল্টানো ভাই। আর নাম দিয়ে দেখেন কুম্বল কি, মানে দেখার মতন ভাই। জি, খুব সুন্দর। এটার দাম কেমন যাচ্ছেন ভাই আপনি? ভাই আসলে চাইলে অনেক টাকা, এটা বিক্রির জন্য ভাই। জি জি, বেশি দরদাম করবে না ভাই, অল্প সীমিত মালটা বিক্রি করতে ভাই, মাত্র 95,000 টাকা লাগবে ভাই। সিরিয়াল নাম্বার 1, এটা চাওয়া দাম 95,000 টাকা। জি ভাই, দরদামের সুযোগ আছে নাকি ভাই? এখানে অল্প কিছু সম্মান করবো। সিরিয়াল নাম্বার 1, যেন বাচ্চা চিনে ভাই, একটু জাতমান দেখে যদি আপনি কালেকশন করেন, আল্লাহর রহমতে কোনো লসের সম্মুখীন হবেন ভাই। যেটা দাম নির্ধারণ করেছেন 95,000 টাকা, দরদামের সুযোগ আছে না ভাই? এখানে অল্প কিছু সম্মান করবো, আমারই কিছু না ভাই। আচ্ছা, সীমিত কথা বলতে পারে এক কথায়, বেশি দরদাম হবে না ভাই? না, বাচ্চাটা গোটা বডির আপনি ফাঁকেতেন, দর্শকের দেখান কত বড় হাইট, তাহলে দর্শকটা বুঝতে পারবে। মাশাআল্লাহ, খামারি ভাই যদি একটু চিন্তা করে কালেকশন করে, আল্লাহর রহমতে কোনো লসের সম্মুখীন হবে। এটা দাম নির্ধারণ করেছেন 95,000 টাকা। এ বাচ্চারা যে কোনো জায়গায় একটা সেটা চাবো না ভাই, শুধু আমরা ছোট্ট খামারি, মানে অল্প কিছু কালেকশন করে, অল্প কিছু লাভ হলে সেল দিয়ে আবার কালেকশন করে ভাই, ঠিক আছে? এই বাচ্চাটার পেটে আপনি ব্রাহ্মার বীজ দেন, সাইওয়ালের বীজ দেন, ঘিরে বীজ দেন, যেটা দেন সেটার জন্য পারফেক্ট ভাই। জি, এর দাম নির্ধারণ করেছেন 95, সিরিয়াল নাম্বার 1। জি ভাই। তো এটা সাইড 2 নাম্বার দেখাই আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখান। সিরিয়াল নাম্বার 2 ভাই, পরে এটা গড়ে নিয়ে আসছেন। এটা কি রেট করো ভাই? ভাই এটা একটা ফ্ল্যাগবি সার বাচ্চা ভাইয়া। ফ্লেগবিস ছেলে বাচ্চা? জি জি। এটা বয়স কেমন আছে ভাই? এটা কিনা দিচ্ছে আনুমানিক 5-6 মাস হবে ভাই। 5-6 মাস বয়সে ফ্লেগবিস ছেলে বাচ্চা? জি, কমা হতে পারে ভাই, আমার যেটা কিনা আছে আসলে একটা ফ্ল্যাগবির বৈশিষ্ট্য ভাইয়া, চারটা পাও খুব সুন্দর করে দর্শকের দেখা, আর এর গোটা বডিটা দেখা, মাথার শেপটা দেখা, তাহলে হয়তো দর্শক বুঝতে পারবে যে মুসাদ ভাই যে কথাটা বলেছে এটা আসলে বাস্তবে ঠিক আছে না। আর এখানে মাজা পর্যন্ত এক লেভেল, গোটা বডিটা দেখো ভাই, এত সুন্দর বাচ্চা, মানে এক কথায় চকলেট বাচ্চার মতো। ফ্লেগবি মাথাটা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর ভাইয়া। মাশাআল্লাহ ভাই, এটার দাম কেমন যাচ্ছেন ভাই আপনি? ভাই এটার দাম আমি বেশি চাবো না ভাই, আমি যে কালেকশন করি যেমন হবে তেমন হবে আর কি চাবো। কোনো দর্শক ভাই নিলে বাচ্চার দাম পড়বে ভাই 60,000 টাকা ভাই। 60,000 টাকা? জি। সিরিয়াল নাম্বার 2 ফ্লেগবি সার বাচ্চা, দাম নির্ধারণ করেছেন 60,000 টাকা। দরদামের সুযোগ আছে নাকি ভাই? এখানে একটু সম্মান করবো ভাই, এখানে সীমিত দরদামের সুযোগ আছে। এক কথা গরু বেচা কিনা হয় না, আমি যতই বলি ভাই ফিক্স 60,000 টাকা, তারপরে বলি ভাই কিছু কমলাম, সেজন্য আমি 60,000 টাকা দাম চালাম ভাই। এখানে অল্প কিছু সম্মান করা দেখাবো। সুন্দর চকলেট জাতীয় বাচ্চা ভাই, খাওয়া দাওয়া মানে এত সুন্দর, মানে বলতে পারবো খায়া সবসময় প্যাট প্যাট তুমার। যেটা দাম নির্ধারণ 60,000 টাকা, সিরিয়াল নাম্বার 2। জি আজকে দুটো দেখাবেন? জি ভাই, আজকে দুইটা গরুই দেখাবো ভাইজান। সিরিয়াল করে 1 এবং 2 আজকে দুইটা মাত্র গরু দেখালাম। একটা ছিল গিরের বকনা, একটা ছিল ফ্ল্যাগবি। আপনার ঠিকানা এবং পরিচয় বলে দেন ভাই। ঠিকানা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখোলা গ্রাম, হাটের পাশে আমার সার বকনা ক্রয় বিক্রয় করে থাকি। তো আজকে মাত্র অনলি 2 পিস বাচ্চা দেখালাম ভাই। আসলে আমি যে দুইটা বাচ্চা দেখালাম, জাতমান কোয়ালিটিটা এটা দর্শক বিবেচনা করবে, এবং দামটা স্বাভাবিক আছে কিনা এটাও দর্শক বিবেচনা করবে ভাই। জি জি, আমরা বলি ভাই সরাসরি আপনার খামার এসে দেখে নিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। উত্তম হয় আপনারা সরাসরি সরজমিনে আসেন, আসি দেখেন, দেখি পরে। আর যাদের আসলে একেবারে পরিস্থিতির শিকার, আসার মতো কোনো পরিস্থিতি নেই, তাদের কথা ভেবে আসাটাই সবচেয়ে উত্তম ভাই। যে বাচ্চা দুইটা দেখালাম ভাই, যে দামটা বললাম আসলে মাথা নষ্ট করার মতন দাম, একবারে সীমিত। আমার মনে হয় না যে এইরকম রেটে আর কেউ কোনো দর্শক ভাই দেখাতে পারে, তারপরেও দেখাইতে পারে ভাই। কারণ ওনার এক এক রকম কোয়ালিটি কিনে, কেউ একটু ভালো কোয়ালিটি কিনে, কেউ একটু খারাপ কোয়ালিটি কিনে, এটা দর্শক বিবেচনা করবে আসলে কার জিনিস কতটা কোয়ালিটি এবং কতটা দামের ভিন্নতা। স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? জি ভাই, এটা আমার নাম্বার। এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে গরুগুলো কিনতে পারবে? জি ইনশাআল্লাহ পারবে। ঠিক আছে ভাই, মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।